প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সংক্ষেপে কিভাবে ভগ্নাংশের বিয়োগ অঙ্ক করা যায় তা শিখব। এখানে দেয়া আছে 7 বিয়োগ 4-এর 3, 6 বিয়োগ 7-এর 4, 5 বিয়োগ 6-এর 3 ও 4 বিয়োগ 3-এর 2। এখন আমরা প্রথম অঙ্কটি সম্বন্ধে একটু আলোচনা করি। এখানে 7 বিয়োগ 4-এর 3 বলতে আমরা বুঝি 7টি আস্ত বস্তু থেকে একটি আস্ত বস্তুর 4-এর 3 অংশ বাদ দেয়া বা বিয়োগ করা। 4-এর 3 অংশ বলতে বুঝি একটি আস্ত বস্তুকে সমান 4 অংশে বিভক্ত করে তার 3 অংশ। তো 7 থেকে 4-এর 3 অংশ বাদ দিলে আমরা সংক্ষেপ পদ্ধতিতে পাই আস্ত সংখ্যা 7 থেকে 1 বাদ দিলে পাবো 6। নিচে 4-এর 4, 4 থেকে 3 বাদ দিলে পাবো 1। 6 সমস্ত 4-এর 1 বা 6টি আস্ত বস্তু ও একটি আস্ত বস্তুর 4 ভাগের 1 ভাগ। অনুরূপভাবে 6 থেকে 1 বাদ দিলে পাবো 5। নিচে 7-এর 7, 7 থেকে 4 বাদ দিলে পাবো 3। 5 থেকে 1 বিয়োগ করলে পাওয়া যাবে 4। নিচের 6-এর 6, 6 থেকে 3 বাদ দিলে পাওয়া যাবে 3। 4 সমস্ত 6-এর 3। শেষের অঙ্কটিতে আছে 4 বিয়োগ 3-এর 2। আস্ত 4 থেকে 1 বাদ দিলে পাওয়া যাবে 3। নিচে 3-এর 3, নিচের 3 থেকে উপরের 2 বাদ দিলে পাওয়া যাবে 1। উত্তর 3 সমস্ত 3-এর 1। শিক্ষার্থীরা, তোমরা যদি একটি অঙ্ক নিয়ে মনোযোগের সাথে বারবার অনুশীলন করতে থাকো তবে আশা করি দ্রুত তোমরা অঙ্কটি শিখতে পারবে। ধন্যবাদ।